আল্লাহ নবীর একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আমাকে জিনা করার পারমিশন দেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কইবা। এমন কথা কইছে যে এই কথা যদি আমরার কোনো হুজুরের সামনে কইতে সর মারব। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশন দেন, আমি জিনা করতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে সাহাবী, এমন কথা তো কোনো মানুষ বলতে পারে না, তুমি বলে ফেলেছো। ও সাহাবী, তুমি আমাকে বলো, তুমি যদি তোমার যদি স্ত্রীর সাথে কেউ জিনা করে তুমি কি চাইবে? আল্লাহ নবী গো, না না, চাইব না। ইয়ার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে সাহাবী বলো, যদি তোমার মেয়ের সাথে কেউ জিনা করে তাহলে কি তুমি জিনা করতে দিবে? বলে না না। এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী তখন ও সাহাবীকে ডাক দিয়ে বলেন, ওরে সাহাবী, যদি তোমার মেয়ের সাথে জিনা করে, মায়ের সাথে জিনা করে, স্ত্রীর সাথে জিনা করে, তিনটা ক্ষেত্র বললেন, এই তিনটা ক্ষেত্রের সাথে যদি কেউ জিনা করে তুমি কি পারমিশন দিবে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমি জিন্দা থাকতে কখনো মেনে নিতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তুমি যার সাথে জিনা করবে হে তো অন্য কারণ মেয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? ও সাহাবী, তুমি যার সাথে জিনা করবে সে অন্য কারোর মা হবে। ও সাহাবী, তুমি যার সাথে জিনা করবে সে তো অন্য কারোর মেয়ে হবে। সুতরাং তোমার কাছে যেমন খারাপ লাগবে রে সাহাবী, অন্যর কাছেও তো খারাপ লাগবে। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, আমি আর জীবনে এরকম কখনো এরকম কথা বলবো না, পারমিশন চাইব না। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র আল্লাহর নবী এই নসিহতগুলো করেছিলেন, এই নসিহতের মাধ্যমে আল্লাহর বান্দার জীবনের এমন পরিবর্তন এসেছে, আর কোনোদিন জিনার কাছে যায় নাই। আমার মুসলমান ভাইরা, একমাত্র আল কোরআন, আল্লাহর কালাম মানুষকে অসভ্য একটা জাতিকে সভ্য জাতিতে পরিণত করলো। যেই সময় কোনো নারীর কোনো দাম ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না। আমার ভাইরা, যেই সময় কোনো নারীর ইজ্জত ছিল না, সম্মান ছিল না, এমনকি নারীকে দর্শন করা হতো। আইয়ামে জাহিলিয়াতের যুগের দর্শন করে ওই নারীকে গুড়ার পিছে বেঁধে টেনে টেনে নিয়ে হতো, আর আনন্দ উল্লাস করা হতো, আর বলা হতো, নারী দর্শন করলাম, নারী কিভাবে মরে সেটাও দেখলাম। আমার মুসলমান ভাইরা, সেই সমাজে আল্লাহর নবী, বিশ্ব নবী যখন কোরআনের মাধ্যমে মানুষদের নিকট পরকালের বয় প্রদর্শনের জন্য যখন দিলেন, যদি তুমি কারোর সাথে জিনা করো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, এই কথা যখন আল্লাহর নবী যখন বলা শুরু করলেন, তখন সাহাবায়ে কেরাম যারা জিনার প্রতি উদ্বুদ্ধ ছিল, এরা আর নারীর কাছে যায় না, অন্যর সম্ভ্রম নষ্ট করতে চায় না। এমনকি এমন একটা ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন নারী বহু দূর যাবে, রাস্তা দিয়ে রওনা শুরু হয়ে গেছে, রওনা দিচ্ছে, চলে চলে যাচ্ছে রাস্তা দিয়ে। এমন অবস্থায় যেতে যেতে আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, যেতে যেতে রাস্তার মধ্যে হঠাৎ অন্ধকার ঘনিয়ে আসতেছে। চিন্তার মধ্যে পড়ে গেল, এই মুহূর্তে মনে হয় আমি তো আমার কোনো সাথে কাউকে আনি নাই, আমার হয়তো সম্ভ্রম নষ্ট হয়ে যেতে পারে, আমাকে হয়তো নষ্ট করে ফেলতে পারে কোনো যুবকের। কারণ মক্কার যুবকদের চরিত্রের কোনো ঠিক নেই, কখন কোন কাজ করে বসে বলে। আল্লাহ নবী সাহাবী ওই মহিলা রাস্তা দিকে যায়, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর বলে, আমার একা বারণের জন্য আমি একা তাই, আর কেউ নয়।
একমাত্র আমি দোষী, এছাড়া আর কিছু না। কারণ আমি কেন একা বের হলাম? ওই মহিলাটা হঠাৎ তাকাইয়া সামনের দিকে তাকাইয়া দেখে একটা যুবক আসতেছে। যুবক আসতেছে দেখে মহিলার মধ্যে আরো ভয়ের সঞ্চার হয়ে গেল। আহারে নির্ঘাত, ওই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করে দিবে, এই যুবকটা আমাকে আমার সম্ভ্রম নষ্ট করে দিবে। আমার যুবক ভাইরা লক্ষ্য করে দেখো, মহিলা যখন তরতর করে কাঁপে আর বলে আমার আর ইজ্জত বাঁচবে না, কেন আমি একা বের হলাম? মহিলা কাঁদতেছে। যুবকটা কাছে এসে বলে মা গো, আপনি কোথায় যাবেন? সুবহানাল্লাহ বলেন। মহিলা ডাক দিয়ে বলে যুবক রে, তোর বাড়ি কি এই দেশে নাই? তোর বাড়ি কি মক্কায় নাই? যুবক ডাক দিয়ে বলে মাগো, আমার বাড়ি ওই মক্কায়, আমি মক্কার যুবক। যুবক রে বল, তোর চরিত্র এত সুন্দর কেমনে হলো রে যুবক? কারণ মক্কার যুবকরা নারীকে একা ফেলে জাপাইয়া পড়ে, তুই আমাকে মা বলে সম্বোধন করেছ। আমার বুঝতে আর বাকি নাই, দুনিয়ার মানুষ মাকে ইজ্জত করে আর মাকে সম্মান করে। মারকে মা শব্দ দিয়া কখনো অন্যায় অপকর্ম করতে পারে না, কখনো সম্ভ্রম নষ্ট করতে পারে না। ওরে যুবক, বল তোর চরিত্রটা এত সুন্দর কেমন করে হলো? যুবক ডাক দিয়ে বলে মারে, কিছুদিন আগে আমি মুসলমান হয়েছি। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেছেন ও সাহাবী, যতদিন তুই দুনিয়ার বুকে বেঁচে থাকবে কখনো জিনা করবে না। সেদিন থেকে আমরা আর জিনার দিকে কখনো যাই না, পরনারীর দিকে কখনো তাকাই না। ও মুসলমান, জিনা বাংলাদেশে কম হচ্ছে না বেশি হচ্ছে? এমন একটা সময় আসছে রে বাবা, যেই সময়গুলা দেখা যায় আমরা ইউটিউবের মধ্যে যখন ঢুকি দেখি আপন বাবা তার মেয়ের সাথে খারাপ কাজ করে, আপন বোনের সাথে জিনা করে রে ভাই। এই সমাজটা কেমন নোংরা সময় এসে গেল, যেগুলো বর্বর যুগেও ছিল না, বর্তমান সময়ে এমন এই অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। এই জন্য এক নম্বর হলো আপনার মোবাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যাবে না। কারণ জিনা যদি করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জিনাকারীর দোয়াকে কখনো কবুল করবেন না। যত বড় নামাজি হয় না কেন, যত বড় আল্লাহওয়ালা হয় না কেন, জিনা যদি করে তে মহান মালিক তার দোয়া কখনো কবুল করবেন না। 2 নম্বর, আল্লাহর নবী বলেন যখন বান্দা জিনা করে তখন ঈমান তার থেকে চলে যায়। জিনা করা অবস্থায় যদি মরণ হয়ে যায় তাহলে বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, যে সমাজের মধ্যে জিনা হয় সেই সমাজে আল্লাহর গজব পতিত হয়। এই জন্য আমার মুসলমান ভাইরা, জিনা এমন একটা মহাপাপ মহামারী, যেই সমাজের মধ্যে এটা আছে। বর্তমান সময়ে দেখি প্রবাসী স্বামী প্রবাসে বিবাহ করে বউ বাড়িতে রেখে প্রবাসে চলে গেছে। কি যে কষ্ট করে মাথার গাম পায়ে ফেরাইয়া ফেলাইয়া রুজি করতে আসে, বাড়িতে টাকা পয়সা বিবিকে দিচ্ছে। অনেক করে এমন আছে স্ত্রী পরকিয়া করে করে বেড়ায়, আছে না নাই? আছে না নাই? এই জন্য দায়ী হলো মোবাইল। এই মোবাইল হলো সবচাইতে দায়ী।
মোবাইলের মাধ্যমে জিনা ব্যভিচার এত বেড়েছে, মোবাইলকে কন্ট্রোল করে রাখুন, মোবাইল কন্ট্রোল মতো চালান। আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনারাও তো মোবাইল চালান? হ্যাঁ, আমরাও মোবাইল চালাই, কিন্তু মোবাইল চালানোটা নিয়ন্ত্রণ মতো চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজার থেকে একটা চাকু আপনি ক্রয় করে আপনি বাড়িতে নিবেন, এই চাকুটা ডাক্তারের কাছেও থাকে, এই চাকুটা ডাকাইতেরও কাছে থাকে। ডাকাত চাকু নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে কি করে ছুরি বাইর করে কয় টাকা দিলা। ডাকাতের কাছে যখন চাকুটা বাইর করে আপনার যদি শরীরের মধ্যে কোনো ক্ষতস্থান হয়, কোনো ফোড়া হয়, সেই ফোড়াটা ভালো করার জন্য ডাকাত চাকু ব্যবহার করে। এখন বলবেন, কেউ বলবেনই ওরে ডাক্তার তোমার হাতে চাকু কেন, তুমি তো অপরাধী, তুমি তো সন্ত্রাসী, এরকম বলা যাবে কিনা? যাবে না। কারণ একটা চাকু দুই লাইনে ব্যবহার। তুমি মোবাইল চালাও, ভালো লাইনে যদি মোবাইলটা চালাইতে পারো তাহলে ভালো জিনিস তুমি অর্জন করতে পারবে। মোবাইল দ্বারা যদি পর্নোগ্রাফি ফিল্মগুলো দেখতে থাকো, দেখতে দেখতে জিনাল আইনুন নজর, এই জিনার আকর্ষণটা মোবাইল থেকে শুরু হয়ে যায়। পর্নোগ্রাফি ফিল্ম দেখার সাথে সাথে শুরু হয়ে যায়। চোখকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও আমার ভাইরা, আমার মালিক জানায়া দেয়, ও নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষেরা যেন তাদের দৃষ্টি নিচের দিকে রাখে, দৃষ্টির হেফাজত করে। আবার আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আমার মালিক জানায়া দেন, ও পয়গম্বর আপনি মুমিনা নারীদেরকে জানায়া দেন, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। পুরুষে যখন তার দৃষ্টিকে হেফাজত করে চলবে রাস্তা দিয়া, তখন তো কোনো নারীকে দেখারও সুযোগ হবে না। আর একজন নারী যদি তারও দৃষ্টির হেফাজত করে জমিনের মধ্যে চলাফেরা করে, পুরুষের দিকে তার দেখার নসিব হবে না। এই জন্য দেখা দেখি যদি বন্ধ হয়ে যায়, আর অশ্লীলতা তার দিকে যাবিত হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হইও না। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী হযরতে সালাবাতুল আনসারী, জিনা কত বড় পাপ একটু লক্ষ্য করে দেখেন আমার মুসলমান ভাইরা। হযরত সালাবাতুল আনসারী, তার একজন ভাই ছিল সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সালাবা রে, আমার সাথে যুদ্ধের সাঈদ রে, আমার সাথে তাবুকের যুদ্ধে যেতে হবে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মায়ার নবী আমি যুদ্ধের ময়দানে যাব, কিন্তু আমার ফ্যামিলি কার কাছে রেখে যাব? আমার ফ্যামিলিকে দেখার মতো কেউ নাই, আমার ফ্যামিলিকে খরচ করে দেওয়ার মতো তো কেউ নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাঈদ রে, তোর আত্মীয় স্বজনের মধ্যে কেউ কে আছে? হযরত সাঈদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার একজন ভাই আছে, যার নাম সালাবা, তাকে আমি আমার ফ্যামিলির দায়িত্ব দিয়ে যাব। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব দেওয়ার পরে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে সালাবারা
ঘরের ফ্যামিলিকে দেখাশোনা করতেছে, বাজার ঘাট করতেছে। একদিন শয়তান কুমন্ত্রণা দিয়া ডাক দিয়ে বলে, ওরে সালাবা, তোর ভাই সাইদের স্ত্রী কি যে সুন্দরী, একটু একবার দেখে নেয়। পর্দার অন্তরালে যখন সাইদের স্ত্রীর দিকে একবার তাকাইছে, এত সুন্দর এত সুন্দর যে সুন্দর দেখে সাইদের স্ত্রীর দিকে গিয়ে হাত বাড়িয়েছে, হাতের মধ্যে ধরেছে। মহিলা তখন ডাক দিয়ে বলে, ওরে সালাবা, ও আমার ভাই সালাবা, শুনো, তোমার ভাইয়ের সাইদের আমানতের কথা কি ভুলে গেছো? এই কথা বলে যদি তুমি আমার সাথে অন্যায় করো, জিনা করো, মহান আল্লাহ দরবারে কি জবাব দিবে? কিয়ামতের কঠিন ময়দানে আমি কেমন করে আমার মুখ মালিকের সামনে দেখাবো? এই কথা বলে যখন বলেছে, সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়েছে। হাত ছেড়ে দিয়া জঙ্গলের দিকে চলে যায়, আর কান্দে আর কান্দে আর কান্দে, আর বলে, মালিক, আমি অন্যায় করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি জুলুম করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। সাইদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে বাড়িতে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার ভাই সালাবা কোথায়? বলে, সালাবা তো, তোমার ভাই সালাবা এরকম এরকম কাজ করতে চায়। জিজ্ঞাসা করলেন, স্ত্রী গো, বলো আমার সালাবা ভাই কোন দিকে গেছে? বলে, ওই পাহাড়ের দিকে গেছে। খুঁজতে খুঁজতে পাহাড়ের অন্তরালে শুধু কান্দে আর কান্দে। সাইদ দিয়ে বলেন, সালাবা রে, বাড়িতে চল, আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিবে, তুই বাড়িতে চল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে ভাই সাইদ, আমার মতো নাফরমান দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমি বড় জুলুম করেছি, অন্যায় করেছি, মহান মালিক আমাকে মাফ করে দিবে কিনা জানি না। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। এবার সাইদ ডাক দিয়ে বলে, ওরে সালাবা, আয় সাহাবীদের মাধ্যমে গিয়ে দেখি তোর গুনাহ কি আল্লাহ মাফ করবেন কিনা। আবু বকর সিদ্দিকের দরবারে গিয়া বলেন, ওগো নবীর সাহাবী, আমার সালাবা, আমার ভাই এরকম অপরাধ করেছে, তার গুনাহ কি মাফ হবে কি? হযরতে আবু বকর সিদ্দিক শুনে গুসা হইয়া বের করে দিলেন। হযরত ওমরের দরবারে গেলেন, ওমরও বের করে দিলেন। আলীর দরবারে গেলেন, আলীও বের করে দিলেন। ওসমানের দরবারে গেলেন, ওসমানও বের করে দিলেন। এবার হযরতে সালাবার এমন কান্না শুরু হয়েছে, এমন ভাবে কান্দে আর কয়, মালিক, চারজন সাহাবীর কাছে গিয়েছিলাম, একজনও আমার গুনার কথা স্বীকার করে না, আমাকে আল্লাহ মাফ করে দিবে কিনা জানি না। এই অবস্থায় হযরতে সাইদ ডাক দিয়ে বলেন, সালাবা রে, এখনো পর্যন্ত বিশ্বনবী আল্লাহর জমিনে আছেন, দুনিয়া থেকে বিদায় হন নাই। বিশ্বনবীর কাছে যাও, বিশ্বনবীর কাছে গিয়া বললে হয়তো নবী একটা ফয়সালা করে দিবেন। আল্লাহ নবীর কাছে যখন চলে গেলেন, গিয়া বললেন, হযরতে সালাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি এইরকম অন্যায় করে বেড়েছি। আল্লাহ নবী বলেন, এত বড় জঘন্যতম কাজ কেন করলে? ওরে সালাবা, আমার এখান থেকে তুমি বের হয়ে যাও। সেই মাত্র এই কথা বললেন, সালাবা চোখের পানি ছেড়ে দিয়ে খন্দন করে বের হয়ে গেলেন। সাথে ছিলেন তার একটা মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ডাক দিয়ে বলেন, আব্বা গো, ঘুরে ঘুরে দেখেছি নবীর সাহাবীরাও তোমাকে কেউ গ্রহণ করলো না। শেষ পর্যন্ত আল্লাহ নবীর দরবারে আসলাম একটা আশা নিয়া, মায়ার নবী হয়তো তার এই গুনাহগার উম্মতকে ফিরাইয়া দিবে না। শেষ পর্যন্ত দেখলাম আল্লাহ নবী স্বীকার করলো না,
আল্লাহ নবী বিদায় করে দিয়েছেন, এখন থেকে আমি ওয়াদা করলাম তোমাকে আর আব্বা বলে স্বীকার করব না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিকে চলে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে জানায়া দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এইরকম আয়াত নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলেন, জিবরাইলকে বলে দিলেন, ওরে জিবরাইল, আমার নবীকে গিয়া তুমি বলো এই মাখলুক কে বানিয়েছেন, তিনি নাকি আল্লাহ? বলে সমস্ত মাখলুক বানিয়েছেন আল্লাহ। আল্লাহ যদি বানিয়ে থাকেন কেন সালাবাকে আপনি বিদায় করলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এমন লম্বা ঘটনা বলতে চাই না রে যুবক। আল্লাহ নবী সাহাবীদের মধ্যে সাহাবিয়াও ছিল, জিনা করেছে। জিনা করে আল্লাহ নবীর দরবারে এসে বলে, বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীর দরবারে এসে বলেন, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। মায়ার নবী, আমি জিনা করে ফেলেছি, মেহেরবানি করে আমাকে মাফ, আমাকে আপনি আমার উপর হদ প্রয়োগ করেন। আল্লাহ নবীর চেহারা ঘুরাইয়া নিলেন, আবার সামনে গিয়া বলে, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি। আল্লাহ নবীর চেহারা আবার ঘুরাইয়া নিলেন, আবার সামনে যায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি। ওগো মায়ার নবী, আমি জিনা করে ফেলেছি, ওগো আল্লাহর নবী আমার উপর হদ প্রয়োগ করেন। আল্লাহর নবী বলেন, সাক্ষী আছে তুমি যে জিনা করছো? মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভের সন্তান হলো আমার সাক্ষী গো নবীজি। আল্লাহর নবী বলেন, তাহলে তোমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে চলে আসবা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নারী যখন চলে আসলেন আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ভূমিষ্ঠ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই সন্তানকে দুধ খাওয়াও, রুটি খাওয়ার উপযুক্ত হওয়ার পরে এই সন্তানকে নিয়ে আসবা, কোরআনের আইন বাস্তবায়ন করা হবে। সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আর মহিলা যখন তার সন্তানকে কুলে করে আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর হদ প্রয়োগ করেন। আল্লাহ নবী বাচ্চাটাকে একজন সাহাবীর হাতে দিয়ে বললেন, তাকে দেখাশোনা তুমি করবা। ও সাহাবীরা রে, ওই মহিলাকে পাথর মেরে হত্যা করা হবে, মাটি কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলো। সুবহানাল্লাহ কইনা? কোরআন বলেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ও বিবাহিত পুরুষ যদি জিনা করে 100টা বেত্রাঘাত করো। সমাজে এমন পুরুষ আসেনি না? নাই? আসেনি? বিশ্ববিদ্যালয়, এ মুসলমান দেখো, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাও। সম্ভ্রান্ত পরিবারের মহিলারা হোস্টেলের মধ্যে জিনার কাজ করে আসেনি না? নাই? বাবা জানে না, মা জানে না, ভাবতেছি আমার সন্তান পড়ার জন্য গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা তাকায়া দেখেন, রাত যত গভীর হয় প্রেমালাপ তত মধুর হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার দেখেন আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই নারীর জন্য তোমরা এখন হুদুদ প্রয়োগ করো। নারীকে কোমর পর্যন্ত মাটির নিচে দাবায়া দাও। দাবায়া দেওয়া হলো। সাহাবীরা পাথর মারা শুরু করলেন। পাথর মারতেছেন আর মারতেছেন। এমন সময় হযরতে একজন সাহাবী পাথর মারতেছিলেন।
সাহাবীর পাথর মহিলার উপরে পড়ার পরে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে সাহাবীর গায়ের মধ্যে পড়ে গেল। আর বলল, আহারে একজন জিনাকারী মহিলা, অপবিত্র একজন নারীর রক্ত আমার গায়ের মধ্যে লাগলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাবিরে সাবধান সাবধান, এই নারী এমন ভাবে তওবা করেছে, কারণ কেউ জিনা করার পরে স্বীকার হয় না। আমাদের দেশে কোন আদালতের মধ্যে কেউ গিয়ে বলবেনি, ও মাননীয় আদালত, আমি জিনা করেছি, আমাকে হদ প্রয়োগ করো। কেউ কইবনি, আমাকে জেলে দেও কইবনি। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বারবার নারীটা তওবার কাজ করার পরেও গেছে। আল্লাহ নবী কখনো কোনো ছাড় দেন নাই। মুসলমান শুনো, ইসলাম এমন একটা জায়গায় কখনো ছাড় দেয় না। জিনা যদি করে ইসলাম কোনো ছাড় নাই বলে, বাচ্চাটার দিকেও খেয়াল নাই। লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজে যদি সালিশ বৈঠক হয়, দেখবেন দুই গুরু একত্রিত হইয়া বিচারে করিয়া তালাক বেটায় 3 তালাক দিলাইছে। আমি নিজে একটা জায়গায় দেখলাম 3 তালাক হইয়া আরো বহু উফরে গেছে গিয়া। হঠাৎ হইয়া আমার এটা কেন হয়, হুজুর এখন কিছু দোয়া করি লাক্কা। বলে দোয়া কিতা? বলে হইতে চায়, নাউজুবিল্লাহ হক্কা। আরে কিছু আছে দলাল মার্কা মোল্লা, 500 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে হারাম রে হালাল ফতোয়া দেয়, আছে না নাই বলেন? মুসলমান, তালাক প্রাপ্ত নারীকে নিয়ে যদি সংসার করা হয়, এরকম নারী দিয়ে যদি সংসার করা হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, যত সন্তান হবে, যারও সন্তান হবে, বৈধ সন্তান হবে না। জোরে কন্যা ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, যে দলালরা 500 টাকা খাইয়া হারাম রে হালাল বানাইয়া দিলায়, আমি তো তাজ্জুব হইয়া গেলাম। বড় বড় মুফতি যারা আছে সবাই ফতোয়া দিল হারাম, হঠাৎ করে খান তাকি মুফতি বাড়িয়া দিয়া দিল তারারে আরাম। ঠিক কিনা বলেন? ও মুসলমান, মহিলাকে এইভাবে তওবা করার আল্লাহর নবীকে যখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কুলাঙ্গার নারীর রক্ত আমার গায়ের মধ্যে পড়েছে, আও গো নবীজি, এমন একটা কুলাঙ্গার নারীর রক্ত আমার গায়ের মধ্যে পড়লো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে সাহাবী, কি বলো? এই নারী এমন ভাবে তওবা করেছে, তার তওবা যদি একদিকে রাখা হয়, গোটা মদিনাবাসীর তওবা যদি একদিকে রাখা হয়, ওই নারীর তওবার মর্যাদা মহান আল্লাহর কাছে 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এই জন্য তুমি জিনা করো, ব্যভিচার করো, আল্লাহর দরবারে ফিরে আসো। একজন নারী, শেষ ঘটনা বলতে চাই, একজন আল্লাহর নবীর সাহাবী শুধু কান্দে আর কান্দে, এমন ভাবে কান্দে, আজান হইব না, হ্যাঁ আজানও হইব না, আমি আওয়াজ চলে যেতাম না। আমার মুসলমান ভাইরা, ঘটনা শেষ করে দেয়, শেষ একটা ঘটনার মাধ্যমে ফিনিশিং দিয়ে দেয়। মুসলমান, আল্লাহ নবীর একজন সাহাবী শুধু কান্দে আর কান্দে, এমন ভাবে কান্দে, তার কান্না দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পাষাণ হৃদয়ালা একজন সাহাবী, যিনি সব সময় নরম হন না, এই সাহাবীও কান্না শুরু করলে দিলেন। ডাক দিয়ে বলেন, সাহাবীরে কেন কান্দছ একটু বল। কিচ্ছু বলে না, হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে আর কাঁদতেছে। এই অবস্থায় আল্লাহু আকবার, আল্লাহ নবীর দরবারে ওমর গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে দেখলাম একজন সাহাবী শুধু হাউমাউ হাউমাউ করে কান্দে, এত কান্না কান্দে, তার কান্না দেখে আমি সহ্য করতে পারলাম না, আমারও চোখের পানি চলে আসলো। আল্লাহ নবী বললেন, ওরে
ওমর, ওই সাহাবীকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে সাহাবীকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী জাগিয়া করলেন, ও সাহাবী তুমি কেন ক্রন্দন করো একটু বলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে আমার লজ্জা হয়। আল্লাহর নবী বলেন, কি হয়েছে বলো, তুমি কি হত্যা করেছো কাউকে? বলে না। তুমি কি শিরিক গুনাহ করেছো? বলে না। বলি, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে এমন একটা গুনাহ করেছি, কোনো মানুষ এমন কোনো গুনাহ করে নাই। বলে, কি গুনাহ করেছো রে সাহাবী একটু বল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম একজন খবরের খাফন চোরা। খাফন চোরা বলছেন মানে খবরও লাশ দাফন করার বাদে খাফন চুরি করিয়া দিয়া যাইতে গিয়া এটারে দইয়া নেবে বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি এইভাবে কাফন চুরি করে বিক্রি করে আমি আমার জীবন চালাই। আজ থেকে কিছুদিন আগের একটা ঘটনা গো নবী, যেই ঘটনাটা আমি আপনার কাছে বর্ণনা করতেও আমার দ্বিধা লাগে। বলে, কি হয়েছে বলো ইয়া রাসূলুল্লাহ। একটা নতুন একটা খবরের মধ্যে আমি যখন কাফন নেওয়ার জন্য গেলাম, ওই খবরের মধ্যে একজন নতুন যুবতীর ইন্তেকাল করলো, ওইখানে দাফন করা হলো। খুব সুন্দরী একজন যুবতী। আমি কাফন খোলার পরে আমি ওই যুবতীর চেহারার দিকে তাকাইয়া আমি আকৃষ্ট হয়ে গেলাম। শয়তানের কুমন্ত্রণায় আমি এর সাথে জিনা করে ফেললাম। যখন আমি জিনা করলাম, এমন সময় গায়েব থেকে একটা আওয়াজ আসলো, ও আল্লাহর গোলাম, কি করলি রে? আমাকে কেন তুই উলঙ্গ করলি? আমি জীবনে কোনোদিন বেপরদা হই নাই। আমাকে কেন অপবিত্র করলে? আমি তো কোনো সময় অপবিত্র ছিলাম না। এই অপবিত্র হয়ে আমি আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো? এই কথা শোনার পরে যুবকের অন্তরের মধ্যে এমন একটা বয়ে এসে গেল, আর চিন্তা শুরু করলো, কি রে আমি কি করলাম। শুধু এইগুলা বলে আর রাস্তায় রাস্তায় শুধু কান্দে। আল্লাহ নবী এই ঘটনা শোনার পরে বললেন, ওরে সাহাবী, মানুষ কি এমন জঘন্যতম কাজ করতে পারে? তোমার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? আল্লাহ নবী বলেন, বের হয়ে যা এখান থেকে চলে যা। আল্লাহ নবীর সাহাবী যেই মাত্র এই কথা শুনলো, আর পাহাড়ের দিকে পাহাড়ের দিকে গিয়ে এত বেশি ক্রন্দন করতেছে আর বলতেছে, মালিক আল্লাহ, তুমি যদি মাফ না করো, কার কাছে গিয়ে মাফ চাবো? কে আমাকে মাফ করে দিবে? হাদিসের মধ্যে আসতে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু মিন। এই ইস্তিগফার করতেছে 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দা কান্দে, এত বেশি ক্রন্দন করতেছে, যার কান্নার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহর ওই গোলামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা,